ধন্যবাদ জিটিও স্যার। আজকের আমাদের দলগত আলোচনার মূল বিষয় হচ্ছে সহশিক্ষাই হচ্ছে ইভটিজিং এর প্রধান কারণ। আমি এই বিষয়টির সাথে দ্বিমত পোষণ করছি, কারণ আমার মতে সহশিক্ষা কখনোই ইভটিজিং এর প্রধান কারণ হতে পারে না। সহশিক্ষা ইভটিজিং প্রতিরোধে সহায়তা করে। আমাদের প্রথম বিষয়টি জানতে হবে সহশিক্ষা কি। সহশিক্ষা হচ্ছে ছেলে মেয়েদের সম্মিলিত শিক্ষার যে কার্যক্রম, সেটাই হচ্ছে সহশিক্ষা। এবং সহশিক্ষার মাধ্যমে আমরা হচ্ছে একে অপরের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব তৈরি করতে পারি এবং তাদের প্রতি আমাদের একটা সম্মানবোধ সৃষ্টি হয়। যেহেতু আমরা একে অপরের প্রতি বন্ধুসুলভ আচরণ এবং সহযোগিতাপূর্ণ মনোভাবের সৃষ্টি করছি এবং সম্মানবোধের সৃষ্টি হচ্ছে, সেখানে কোনোভাবেই ইভটিজিং হতে পারে না। তাই সহশিক্ষা কখনো ইভটিজিং এর প্রধান কারণ হতে পারে না। এখন আমাদের যে বিষয়টি হচ্ছে ইভটিজিং জিনিসটা কি। ইভটিজিংকে যদি আমি একটু বিশ্লেষণ করি, ইভ মানে হচ্ছে নারী এবং টিজিং মানে হচ্ছে উত্ত্যক্ত করা। কিছু বিকৃতি মানসিকতার মানুষ হচ্ছে নারীদেরকে উত্ত্যক্ত করছে, সেটাই হচ্ছে ইভটিজিং। কিশোরী বয়সের মেয়েরা হচ্ছে সবচেয়ে বেশি ইভটিজিং এর শিকার হচ্ছে এবং তাদেরকে কিছু বিকৃত মানসিকতার লোক, যেমন হচ্ছে কিশোর যারা হচ্ছে নেশা করে, তারা হচ্ছে নারীদেরকে উত্ত্যক্ত করছে, রাস্তায় জনসংগমপূর্ণ হচ্ছে এলাকাগুলোতে তাদেরকে ইভটিজিং করছে। যদি তাদের মধ্যে সহশিক্ষার প্রভাব থাকতো, তারা কখনোই তাদেরকে ইভটিজিং করতো না, তাদেরকে হচ্ছে বাজে ইঙ্গিত করতে পারতো না, যদি তারা সহশিক্ষা অনুশীলন করতো। ইভটিজিং এর প্রধান কারণ আমি যা মনে করি ধর্মীয় অনুশাসনের অবজ্ঞা, নৈতিকতা মূল্যবোধের অবক্ষয় এবং পারিবারিক সুশিক্ষার অভাব। পরিবার থেকেই আমরা প্রথম শিক্ষা অর্জন করে থাকি। যদি পরিবার থেকে আমাদের বিপরীত লিঙ্গের প্রতি মানসিকতা সুষ্ঠু না থাকে, তাহলে হচ্ছে আমরা তাদের প্রতি সুষ্ঠু মনোভাব প্রকাশ করতে পারবো না। তাই ইভটিজিং এর প্রধান কারণ আমি মনে করে থাকি পারিবারিক সুশিক্ষার অভাব, ধর্মীয় অনুশাসনের অবজ্ঞা এবং নৈতিকতার মূল্যবোধের অবক্ষয়। তাই সহশিক্ষা হচ্ছে সেখানে আমাদেরকে নারীদের প্রতি সম্মানবোধ সৃষ্টি করছে। তাই সহশিক্ষা কখনোই ইভটিজিং এর প্রধান কারণ হতে পারে না। ইভটিজিং প্রতিরোধে সহশিক্ষা সহযোগিতা করছে। কারণ আমি ছোট থেকে এখন পর্যন্ত পড়াশোনা করে ছেলেদের সাথে পড়াশোনা করেছে এবং তারা কেউ কখনো আমার প্রতি বিরূপ আচরণ করেনি। তাই কখনো আমি মনে করি না কখনোই সহশিক্ষা ইভটিজিং এর প্রধান কারণ হতে পারে। ধন্যবাদ। আমি চেস নাম্বার 6 এর সাথে সহমত পোষণ করছি এই বিষয়টিতে, এবং বিষয়টি হচ্ছে যে সহশিক্ষাই হচ্ছে ইভটিজিং এর মূল কারণ। আমি কখনোই মনে করব না এবং বলবো না যে সহশিক্ষা ইভটিজিং এর মূল কারণ হতে পারে। কেননা আমরা যদি বিষয়গুলোকে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব সহশিক্ষা কি এবং ইভটিজিং বিষয়টা কি। শিক্ষা এবং ইভটিজিং এই দুটিকে কখনোই একই সূত্রে বাঁধা সম্ভব নয়, কারণ সহশিক্ষা হচ্ছে নারী এবং পুরুষের একত্রে একটি শিক্ষামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা গ্রহণ করা, এবং শিক্ষা বিষয়টি নারীর জন্য এবং পুরুষের জন্য কখনোই আলাদা হতে পারে না অথবা আলাদা মঞ্চে হতে পারে না। একই মঞ্চে বসে নারী এবং পুরুষেরা শিক্ষা গ্রহণ করবে, এবং শিক্ষার মূল উদ্দেশ্যটাই হচ্ছে একটা মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধটাকে জাগ্রত করা। এখন আমরা আমাদের প্রথম শিক্ষাটা গ্রহণ করে থাকি আমাদের পরিবার থেকে। আমাদের পরিবার আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে আমরা সমাজে আচরণ করব এবং কিভাবে আমরা সমাজে আচরণ করব না, কোন বিষয়টি আমাদের করা উচিত এবং কোন বিষয়টি আসলে করা উচিত না। এবং ইভটিজিংকে যদি আমরা দেখি, ইভটিজিং হচ্ছে একজন নারীর একজন পুরুষের দ্বারা উত্ত্যক্ত হওয়া, যেটি হচ্ছে আমি বলবো যে আমাদের সমাজের নৈতিক মূল্যবোধের অবক্ষয় এবং আমাদের যে ধর্মীয় অনুশাসনগুলো আছে এগুলো মেনে না চলা, এবং আমাদের পারিবারিক সুশিক্ষার যে অভাব, সেটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। আমরা ইভটিজিং দেখতে পারি যেখানে বেশি বেশি জনসমাগম আছে, বিশেষ করে রাস্তাঘাট, এবং আমরা যদি বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি, সেখানে আমরা ইভটিজিংয়ের বিষয়টি খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এমন একটি জায়গা যেখানে ছেলে মেয়ে উভয়ই একসাথে শিক্ষা গ্রহণ করে, এবং তারা এর মাধ্যমে শিখে কিভাবে একজন আরেকজনকে সম্মান করতে পারবে, কিভাবে একজন আরেকজনের সাথে একই মঞ্চে একজনের সাথে কাঁধ মিলিয়ে চলতে পারবে। আমরা কখনোই নারীকে পিছিয়ে রেখে অথবা পুরুষকে পিছিয়ে রেখে এক সমাজের উন্নতি করতে পারবো না। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা একই সাথে চলে সমাজের এবং আমাদের রাষ্ট্রের উন্নতিটা সাধন করব। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সহশিক্ষা খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে, কিন্তু
ইফটিজিং বিষয়টিকে আমি যদি তুলে আনি, ইফটিজিং বিষয়টা হচ্ছে পুরোপুরি অন্যরকম কাজ করবে আমাদের মধ্যে যখন নৈতিক মূল্যবোধটা থাকবে না, তখনই কিন্তু ইফটিজিংটা দেখা যাবে। আমাদের সমাজে বর্তমানে দেখা যাচ্ছে যে কিশোর কিশোরীরা এই ব্যাপারটার সাথে খুব বেশি জড়িত, কারণ কিছু কিছু কিশোর আছে যারা নৈতিক মূল্যবোধটাকে গ্রহণ করছে কিন্তু তারা সেটিকে মানছে না, এবং তারা খারাপ সঙ্গের কারণে হোক অথবা তাদের পারিবারিক কোনো সমস্যার কারণে হোক, তাদের শিক্ষার মধ্যে অভাব থেকে যায় বলেই তারা ইফটিজিং করে থাকে। এবং এজন্য এক্ষেত্রে আমি যদি দুটো বিষয়কে আবার একত্রিত করি, তাহলে আমি বলতে পারবো যে কখনোই শিক্ষা একটা মানুষকে ইফটিজিংয়ের দিকে ঠেলে দিতে পারে না। আমরা যদি সহশিক্ষাটাকে আরও বেশি বাড়িয়ে তুলি, তাহলে আমি মনে করব যে ইফটিজিংটাকে রোধ করা সম্ভব। কেননা ছেলেমেয়েরা যদি একই মঞ্চে পড়ালেখা করে, তারা একজন আরেকজনকে সম্মান করতে শিখবে, এবং সেই সাথে তারা কিভাবে একজনকে আরেকজন সহযোগিতা করতে পারে এবং বন্ধুত্ব বা ভ্রাতৃত্বমূলক যে একটি সম্পর্ক আছে সেটি গড়ে তুলতে তারা শিখবে। তো তারা সহশিক্ষার মাধ্যমে কিন্তু ইফটিজিংটাকে আসলে রোধ করা যায়। তো আমি বলতে চাচ্ছি যে কখনোই সহশিক্ষা অর্থাৎ শিক্ষা ইফটিজিংয়ের মতন একটি নৈতিক মূল্যবোধের অবক্ষয়ে জনিত একটি দিকের কারণ হতে পারে না। ধন্যবাদ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সহশিক্ষা হচ্ছে ইফটিজিংয়ের মূল কারণ। এই মতবাদটির সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি, কারণ সহশিক্ষা কখনো ইফটিজিংয়ের মূল কারণ হতে পারে না। প্রথমে যদি আমরা আসি যে সহশিক্ষা বলতে আমরা কি বুঝি, সহশিক্ষা বলতে বুঝি যে ছেলেরা এবং মেয়েরা প্রাতিষ্ঠানিকভাবে একসাথে পড়ালেখা করে, কিন্তু ইফটিজিং বলতে আমরা বুঝি যে যেখানে হচ্ছে গিয়ে মেয়েরা হচ্ছে ছেলেদের কর্তৃক উত্ত্যক্ত হয়। কিন্তু এই দুটো সম্পূর্ণ বিপরীত জিনিস। যখন দেখা যায় সহশিক্ষা হয়, তখন হচ্ছে গিয়ে নারীদের প্রতি ছেলেদের একটা সম্মান তৈরি হয়, মেয়েরা যে সমাজে পিছিয়ে নেই এই বিষয়টা তারা বুঝতে পারে। আমাদের সমাজে দেখা যাচ্ছে নারীরা এখন অনেক এগিয়ে গেছে, তারা প্রতিটি ক্ষেত্রে পুরুষদের সাথে সমান তালে কাজ করছে। আমাদের দেশে দেখা যাচ্ছে যে নারীরা এখন পাইলট হচ্ছে, এছাড়াও আরও অন্যান্য যে বিভিন্ন চাকরির যে ক্ষেত্রগুলো আছে সেখানেও তারা সমানভাবে পুরুষের সমান কাজ করছে। তো এই যখন সহশিক্ষা কার্যক্রমটা হয়, তখন হচ্ছে গিয়ে এই চর্চাটা ছোটবেলা থেকেই ছেলে মেয়েদের মধ্যে গড়ে ওঠে, যার কারণে হচ্ছে গিয়ে তারা এই বিষয়টা ছোটবেলা থেকে চর্চা করতে পারে। সহশিক্ষার কারণে আরও একটা বিষয় পরিলক্ষিত হয় যে ছেলে মেয়েদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়, সহযোগিতাপূর্ণ একটি মনোভাব তৈরি হয়, যেটা হচ্ছে গিয়ে ইফটিজিং তাদের মধ্যে কোনো ইফটিজিংয়ের কোনো ধরনের আচরণ তৈরি করে না। কিন্তু আমরা যখন দেখি যে ইফটিজিং মেয়েরা মূলত হয় যে রাস্তাঘাটে বা হচ্ছে গিয়ে জনসমাগমপূর্ণ জায়গাগুলোতে, কিন্তু সেই সব যখন একটা ছেলে যে কিনা হচ্ছে গিয়ে সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে এবং আরেকটা ছেলে যে কিনা সে সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে না, তারা যখন রাস্তায় একটা মেয়েকে দেখে তখন তাদের দুইজনের মানসিকতা সেই মেয়েটার প্রতি দুই রকম থাকে। কিন্তু যখন একটা ছেলে যে কিনা হচ্ছে গিয়ে সহশিক্ষায় অংশগ্রহণ করে, সে একটা মেয়েকে সম্মান করতে শিখে, সে জানে যে একটা মেয়ের একটা মেয়ের কী ধরনের আচরণ করতে হয় একটা মেয়ের প্রতি। তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের ইফটিজিং যদি রোধ করতে হয়, সেখানে আমাদের প্রয়োজন হচ্ছে গিয়ে সকলের মধ্যে সম্মান বৃদ্ধি করা, তারপরে হচ্ছে যে তাদের সম্মান বৃদ্ধি করা, তারপর হচ্ছে সহযোগিতামূলক আচরণ হচ্ছে গিয়ে গড়ে তোলা, যেগুলো আমরা সহশিক্ষার মাধ্যমে বাস্তবিক একটা চর্চা করতে পারি। তো সেজন্য আমি মনে করি যে সহশিক্ষা কখনোই ইফটিজিংয়ের পথে হচ্ছে গিয়ে বাধা হতে পারে না। ইফটিজিংয়ের হচ্ছে গিয়ে মূল কারণ কখনোই সহশিক্ষা হতে পারে না। ধন্যবাদ। আজকের আমাদের দলগত আলোচনার মূল বিষয় হচ্ছে সহশিক্ষা ইফটিজিংয়ের মূল কারণ। আমি এই মতবাদের উপর দ্বিমত পোষণ করছি, কারণ আমরা যদি সবগুলো বিষয় বিশ্লেষণ করে দেখি, তাহলে সহশিক্ষা বলতে আমরা বুঝি ছেলে মেয়েদের একসাথে লেখাপড়া করা, এবং ইফটিজিং বলতে আমরা বুঝি বিপরীত লিঙ্গের কোনো মানুষের প্রতি উত্ত্যক্ত আচরণ করা। এই ক্ষেত্রে শিক্ষা হচ্ছে আমাদের মানব জীবনের একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়া, যা সাধারণত আমাদের জন্ম থেকে শুরু হয় এবং মৃত্যুতে শেষ হয়। শিক্ষা কোনো কারণে বা কোনো বিষয়ের ক্ষেত্রে খারাপ কিছু তুলে আনতে পারে না, কারণ শিক্ষা আমাদের সবসময় পজিটিভ হতে শেখায়। আমাদের সহশিক্ষার বিষয়ে আমরা যদি কথা বলতে চাই, তাহলে সহশিক্ষায় আমরা ছেলে মেয়ে একসাথে যে পড়াশোনা করি, সেখানে একে অপরের প্রতি সম্মান, সহযোগিতাপূর্ণ মনোভাব ইত্যাদি শেখানো হয়, অপরকে সম্মান করা এবং সকলে একসাথে এগিয়ে চলার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। এবং ইফটিজিংয়ের ক্ষেত্রে যেহেতু মানুষ উত্ত্যক্ত হয়, এক্ষেত্রে সহশিক্ষা কোনো ভূমিকা পালন করছে বলে আমি মনে করি না, কারণ শিক্ষা কখনো খারাপ বয়ে আনতে পারে না। আমাদের ইফটিজিংয়ের মূল কারণ হিসেবে আমি মনে করি সাধারণত পারিবারিক শিক্ষার অভাব এবং নৈতিকতার অবক্ষয়। আমরা
শিক্ষা হিসেবে সবার আগে পরিবার থেকে যা গ্রহণ করি, আমাদের পরিবার সবসময় আমাদেরকে শেখায় অন্যদের সম্মান করা এবং অন্যদের সাথে ভালো ব্যবহার করা। কিন্তু এইসব বিষয় যদি আমরা নিজেদের মধ্যে ভালোভাবে ফুটিয়ে তুলতে না পারি, তাহলে দেখা যায় আমাদের মধ্যে খারাপ আচরণ ফুটে ওঠে। এগুলো আমাদের নিজেদের মানসিকতা ব্যাপার। শিক্ষা আমাদের অন্যদের দিতে পারবে, কিন্তু শিক্ষা আমরা গ্রহণ করবো কিনা এটা সম্পূর্ণ আমাদের নিজের বিষয়। এখন একজন মানুষ যদি অন্যজনকে ইফটিজ করে, তাহলে এখানে আর মানসিকতা অবশ্যই সমস্যা আছে। এখানে শিক্ষা কোনো ভূমিকা পালন করতে পারে না। ইফটিজিং এর মূল কারণ হিসেবে যদি আমরা নৈতিক মূল্যবোধের অবক্ষয়কে চিন্তা করি, তাহলে নৈতিক মূল্যবোধ হিসেবেও আমরা একই জিনিস দেখতে পারি, যে অন্যদেরকে সম্মান করা। কিন্তু যারা ইফটিজ করে, যেমন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা টিনেজ, যাদের বয়স 12 থেকে 13 বছর, তারাই রাস্তাঘাটে মানুষ দেখলে তাদেরকে উত্ত্যক্ত করে। এই ক্ষেত্রে তাদের এই বয়সে আমাদের সঙ্গ দোষের কারণেও এটি হতে পারে। কারণ আমরা যদি আমাদের বন্ধু বান্ধবকে ভালোভাবে চিনতে না পারি, আমরা যদি খারাপ সঙ্গ বেছে নিই আমাদের সাথে, তাহলে খারাপ সঙ্গের প্রভাব আমাদের মধ্যে পড়তে পারে। এই ক্ষেত্রে সহশিক্ষা কোনো বিষয় এখানে আসছে না। সহশিক্ষা যেহেতু সবসময় আমাদেরকে পজিটিভ চিন্তা করতে শেখায় এবং আমাদের সবসময় অপরকে সাহায্য করতে শেখায়, এখানে ইফটিজিংকে কখনোই সহশিক্ষা সমর্থন করবে না। তা আমি মনে করি সহশিক্ষা কখনোই ইফটিজিংয়ের মূল কারণ হতে পারে না। আজকে আমাদের দলীয় আলোচনার মূল বিষয়টি হচ্ছে যে সহশিক্ষাই হচ্ছে ইফটিজিংয়ের মূল কারণ। আমি এটার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। আমি যদি এই দুইটা টার্মকে আমি যদি আলাদাভাবে ব্যাখ্যা করতে যাই, তাহলে আমি বলতে পারি যে সহশিক্ষা মানে হচ্ছে বিপরীত লিঙ্গের বিপরীত লিঙ্গের মানুষের একত্রে যে শিক্ষা কার্যক্রম, সেটাকে বলা হয় সহশিক্ষা। আর ইফটিজিং যদি আমি ব্যাখ্যা করতে যাই, তাহলে আমি বলতে পারি যে কোনো একটা লিঙ্গের মানুষের দ্বারা অন্য একটা লিঙ্গের মানুষের উত্ত্যক্ত হওয়াটাকেই বলা হয় ইফটিজিং। তো আমি বলবো যে ইফটিজিং এর মূল কারণটা হচ্ছে পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক এবং হচ্ছে নৈতিক মূল্যবোধের অবক্ষয় এবং ধর্মীয় অনুশাসনের অবজ্ঞা। এবং আমি এটাতে সম্পূর্ণরূপে দ্বিমত পোষণ করছি যে সহশিক্ষাই হচ্ছে আমাদের ইফটিজিং এর মূল কারণ। কারণ হচ্ছে সহশিক্ষা আমাদেরকে শেখায় হচ্ছে একজন নারী একজন পুরুষের প্রতি কিভাবে আমাদের সম্প্রীতি বজায় থাকবে, আমাদের কিভাবে হচ্ছে নারী পুরুষের মধ্যে সমতা বজায় থাকবে এবং নারী কিভাবে পুরুষের মতো হচ্ছে এগিয়ে চলতে পারবে। সেই জিনিসটা আমরা সহশিক্ষার কারণে আমরা বুঝতে পারছি। আমরা আরও বুঝতে পারছি, আমাদের যদি আমরা উন্নত দেশগুলোর দিকে দেখতে যাই, তাহলে আমি দেখব যে ওখানে সব জায়গার মধ্যে হচ্ছে আমাদের সহশিক্ষাটাকে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ সহশিক্ষার কারণে একজন নারী একজন পুরুষের সমান অধিকার পেতে পারে এবং একজন নারী এবং পুরুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সমতা গড়ে তুলতে পারে। এবং আমি বলবো যে সহশিক্ষার কারণে একজন নারীর মধ্যে পুরুষের প্রতি যে ভয় ভীতি আছে এবং পুরুষের প্রতি যে তাদের ধারণাটা আছে, তাদের সেটা বদলে যেতে পারে। কারণ হচ্ছে সহশিক্ষার কারণে একজন পুরুষ একজন নারীকে শেখাতে পারবে, একজন নারীকে বোঝাতে পারবে যে সকল পুরুষ কিন্তু একই রকম নয় এবং সকল পুরুষই কিন্তু ইফটিজিং এর মূল কারণ নয়। তো ইফটিজিং এর কারণে আমাদের নারীরা অনেক রকমভাবে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং বিভিন্ন রকম কিশোরী বলি বা যে কোনো বয়সের নারীরা হচ্ছে আমাদের এখানে মধ্যে অনেক বেশি কষ্ট করছে। তো যার কারণে ইফটিজিং এর মেন কারণটা হচ্ছে নৈতিক মূল্যবোধ এবং একজন পুরুষের মানসিকতার উপর নির্ভর করে যে সে ইফটিজিং করবে নাকি না। তো এটা আমি বলবো যে ইফটিজিং যদি একজন সুশিক্ষিত ব্যক্তি, আমি যদি ইদানিং নিউজের কথা বলতে যাই, তাহলে একজন সুশিক্ষিত বিভিন্ন রকম বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিভিন্ন রকম প্রাতিষ্ঠানিক মানুষও কিন্তু এখন এইসব ইফটিজিংয়ের মতো খারাপ বিষয়ে একটু জড়িয়ে পড়ছে। তো আমি এটা বলবো যে সুশিক্ষিত নয়, আমাদের স্বশিক্ষিত হতে হবে। তো আমাদের স্বশিক্ষা যদি না থাকে, তাহলে আমাদের ইফটিজিংটা কিন্তু ইজিলি হয়ে যাবে। তো আমি বলবো যে একজন মানুষের নৈতিক মূল্যবোধটাকে বাড়াতে হবে, একজন মানুষের ধর্মীয় অনুশাসনকে বাড়াতে হবে, তাহলেই হচ্ছে আমরা ইফটিজিংটাকে রোধ করতে পারবো। না হলে আমাদের মধ্যে সবার মধ্যে ইফটিজিং জিনিসটা বেড়েই যাবে এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সো আমি বলতে চাই যে সহশিক্ষা আমাদের ইফটিজিংয়ের মূল কারণ নয়। কারণ হচ্ছে সহশিক্ষা আমাদেরকে ভ্রাতৃত্ব শিখাচ্ছে, সম্প্রীতি শিখাচ্ছে এবং সহশিক্ষা আমাদেরকে আরও বেশি কনফিডেন্ট করে তুলছে। ধন্যবাদ। আজকে আমাদের দলগত আলোচনার বিষয় সুশিক্ষা ইফটিজিংয়ের প্রধান কারণ। প্রথমেতে আমি বলতে চাই, আমি এর সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি। শিক্ষা যা আমাদের উৎকৃষ্ট মানসিকতার পরিচায়ক এবং ইফটিজিং যেটা সম্পূর্ণ তার বিপরীত। ইফটিজারের পরিচয় কোনো সময় উন্নত মানসিকতার পরিচয় হতে পারে না, বরং তার মানসিকতা সবচেয়ে নিকৃষ্ট। এবার আসা যাক সহশিক্ষা এবং ইফটিজিংয়ের বিষয়টিতে। সহশিক্ষা বিষয়টা আসলে কি? সহশিক্ষা বিষয়টা হচ্ছে ছেলে এবং মেয়ে উভয়ের পারস্পরিক সম্মিলনে একটি শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ, এবং ইফটিজিং বিষয়টা হচ্ছে
বিপরীত লিঙ্গের কারো প্রতি অশ্লীল এবং কুরুচিপূর্ণ মনোভাব বা অঙ্গভঙ্গির মাধ্যমে তাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে হেয় বা আঘাত করা। সহশিক্ষা এবং ইফটিজিং কোনো সময়ই একই পথের অন্তর্ভুক্ত না, বরং দুটা পথ সম্পূর্ণ বিপরীত দিকে চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, ইফটিজিং কারা করে? ইফটিজিং তারাই করে যাদের মধ্যে পারিবারিক সুশিক্ষা, ধর্মীয় অনুশাসন এবং অনেক ক্ষেত্রে সঠিক সঙ্গ বা বন্ধু নির্বাচনে ব্যর্থ হওয়ার কারণেও অনেক ভালো ছেলেরাও বা ভালো মেয়েরাও এই ভুল পথকে বেছে নেয়। আর ইফটিজিং মূলত জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে, বিশেষ করে গণপরিবহন বা কোলাহলপূর্ণ কোনো স্থানেই সবচেয়ে বেশি ঘটে থাকে। আর সহশিক্ষা এমন একটি বিষয় যেখানে আমার বিপরীত লিঙ্গের কারো প্রতি আমার কি মনোভাব এবং তাদের সঙ্গে আমার একটি বন্ধুত্বপূর্ণ এবং সম্মানবোধের একটি বিশাল সুযোগ তৈরি হয়, যা পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান পেরিয়ে কর্মক্ষেত্রেও বিশাল একটি সুযোগ সৃষ্টি করে একটি ভালো কাজের এবং সেই সকল কাজকে সুন্দর এবং সুচারুভাবে সম্পাদন করার জন্য। ঠিক যেমনটি বলেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ছেলে এবং মেয়েকে একটি গাড়ির সাথে তুলনা করে উভয়ের দুটি চাকার সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ আমরা যদি যে কোনো উন্নতিকে একটি গাড়ির সঙ্গে তুলনা করি এবং ছেলে এবং মেয়েকে যদি দুটি চাকার সঙ্গে তুলনা করি, তাহলে আমাদের সহ অবস্থান এবং পারস্পরিক সহশিক্ষা কিন্তু এই গাড়িটিকে খুব সুন্দরভাবে এগিয়ে নিতে সাহায্য করবে। সুতরাং সহশিক্ষা কিন্তু এক্ষেত্রে কোনো সময়ই ইফটিজিংয়ের মূল কারণ হয় না, বরং উন্নতির দিকে অনেক এগিয়ে নিতে সাহায্য করে। সেটা শুধুমাত্র দেশ সমাজ নয়, বরং গোটা বিশ্বের জন্যই অনেক ভালো একটি বিষয়। সুতরাং আমি মনে করি সহশিক্ষা কোনো সময় ইফটিজিংয়ের প্রধান কারণ নয়। ধন্যবাদ।